চলতি মাসে ফ্রান্সে হতে যাচ্ছে স্থানীয় নির্বাচন। প্রায় ৩৫,০০০ পৌর মেয়র পদকে কেন্দ্র করে বিভিন্ন দলের সমর্থিত প্রায় ১০ লাখ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে প্রার্থীরা বিভিন্ন দলের প্যানেলে স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূতরা। গত নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হয়েছিলেন বেশ কয়েকজন। ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন আশিকুর রহমান। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমের দেশ ফ্রান্সে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও প্যানেল পরিচিতি। প্রতিবারের মতো এবারও বিভিন্ন দলের প্যানেলে এই নির্বাচনে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। বাঙালি অধ্যুষিত সেন্ট ডেনিস এলাকা থেকে বর্তমান মেয়র ম্যাথিও হ্যানোতিনের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরুফ সদিউল। জানান, এই এলাকার মেয়র প্রবাসী বান্ধব হওয়ায় এখানে শহীদ মিনার নির্মাণ সম্ভব হয়েছে। ঘোষণা দেন, তার প্যানেল জয়ী হলে 18 বছরের নিচে ভ্রমণ পাস ফ্রি করার। 2020-এ আমরা কিন্তু নির্বাচনে যখন অংশ নিয়েছিলাম তখন আমরা ওয়াদা করেছিলাম যদি আমরা পাশ করি তাহলে সবাইকে কন্টিনিউ লটারি করবো, সব বাচ্চাদের জন্য, স্কুলের বাচ্চাদের জন্য আমরা এটা করেছি। এবারও কিন্তু আমরা আরেকটা ওয়াদা নিয়ে আসতেছি আপনাদের কাছে যে 18 বছরের নিচে বাচ্চাদের সবাইকে পাঁচনামিগো আমরা লটারি করবো, ফ্রি করবো যদি আমরা আবার জিতি। কমিউনিটি নেতারা বলছেন, দিন দিন ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা জয়ী হলে কমিউনিটির কল্যাণ সহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন মাত্রা যোগ হবে। যারা এই দেশে বাস করি, আমরা স্বপ্ন দেখেছিলাম, যারা প্রথমে এসেছিলাম, আজকে আমাদের তরুণরা, আমাদের পরবর্তী একটা জেনারেশন সেটা বাস্তবায়ন করছে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং এটা ইন্সপায়ার করবে যুগ যুগান্তর ধরে আমাদের ভবিষ্যৎ যারা এই দেশে আসবেন। এছাড়াও ভিনসুর সেইন এলাকা থেকে ডেপুটি মেয়র পদে লড়ছেন তরুণ সমাজকর্মী এনকে নয়ন। এস্তা পৌরসভায় কাউন্সিলর পদে রাব্বানী খান ও আব্দুস সামাদ। ইভরিসুর সেইন এলাকায় জুবাইদ আহমেদ। লা কর্নুক এলাকা থেকে আকাশ বড়ুয়া ও নাসির উদ্দিন ভুইয়া। আগামী 15 এপ্রিল স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে 22 মার্চ। আশিকুর রহমান, এটিএন বাংলা।